সমগ্র দেশবাসীকে আমার পক্ষ থেকে, বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। বহু বছর পরে আজকে ঈদের দিনে ওনার সাথে দেখা করার জন্য আমি সস্ত্রীক এখানে এসেছিলাম। এসে যে চিত্রটা দেখলাম এটা সত্যই অমানবিক। সরকারকে এত অমানবিক হতে পারে এটা বেগম জিয়াকে না দেখলে কেউ বুঝতে পারবে না। ওনার লিভার ট্রান্সপ্লান্ট করা একান্তই প্রয়োজন। লিভার ট্রান্সপ্লান্ট না করলে উনি একটা নির্দিষ্ট সময়ের পরে অসুস্থ হয়ে পড়বেন, বাঁচবে কিনা সন্দেহ। সরকারের উচিত মানবিক দৃষ্টিকোণ থেকে সবকিছুর সাথে রাজনীতি না মিশে মনুষ্যত্বের বিকাশ ঘটে একজন মানুষ হিসাবে আরেকজন মানুষের পাশে দাঁড়ানো মুসলমান হিসাবে, মানুষ হিসাবে আমাদের কর্তব্য। আমি আশা করব বর্তমান অবৈধ সরকার এবং অবৈধ সরকারের মন্ত্রীরা বেগম জিয়াকে বিদেশে পাঠিয়ে ওনার লিভার ট্রান্সপ্লান্টের সুযোগটা করে দেবেন। কোনো তাদের পয়সা দিতে হবে না, কিছুই করতে হবে না। বেগম জিয়ার যে শারীরিক অবস্থা, এই শারীরিক অবস্থা নিয়ে উনি আর কখনো রাজনীতি করতে পারবেন না। তারপরে তাদের ভয় কিসের? পাকিস্তানে ইমরান খানও জেলে আছে, সে তো দিবারাত্রি রাজনীতি করে যাচ্ছে। বেগম জিয়া তো জেলে যাওয়ার পর থেকে কখনো রাজনীতির সাথে জড়িত না। এটার থেকে সরকারের এটা উদাহরণ নেওয়া উচিত। বেগম জিয়ার প্রতি তাদের সহানুভূতিশীল হওয়া উচিত। তিনি একজন মুক্তিযোদ্ধার স্ত্রী, যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী, সাবেক সেনা প্রধানের স্ত্রী। তিনি নিজেও 2 বার প্রধানমন্ত্রী, 3 বার প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী। মানবিক কারণে তাকে লিভার ট্রান্সপ্লান্টের জন্য বিদেশে পাঠানো উচিত। আমরা আশা করব সরকার এটা বিবেচনা করে তাকে পাঠানোর জন্য অনুমতি দেবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহর কাছে ফরিয়াদ করেন এই দেশে যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, গরিব মেহনতি মানুষেরা যেন সুখে শান্তিতে থাকতে পারে, ন্যায় বিচার পায়, তাদের ন্যায্য যে অধিকার সে অধিকার যেন পায়, আমাদের মধ্যে মনুষ্যত্ব যেন ফিরে আসে, একে অপরের প্রতি যেন ভ্রাতৃত্ববোধ নিয়ে আমরা এই বাংলাদেশটাকে গড়ে তুলতে পারি। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আজকে নিজকে একজন অপরাধী মনে করছি। কিসের জন্য বিদ্রোহ করেছিলাম, কিসের জন্য দেশ স্বাধীন করেছিলাম? বেগম জিয়ার এই অবস্থা দেখার জন্য দেশ স্বাধীন করি নাই, মানুষের এই অবস্থা দেখার জন্য দেশ স্বাধীন করি নাই। এরকম অন্যায় অত্যাচার পৃথিবীর অন্য কোথাও হচ্ছে কিনা আফ্রিকা ছাড়া আমি জানি না। আবার ওই বেগম জিয়ার পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে সমগ্র দেশবাসীকে ঈদের শুভেচ্ছা এবং শুভকামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।